পার্ক গাইজ, আজকে আমি চলে এসেছি ঘাটাল ইকো পার্কে। তোমাদেরকে ইকো পার্কের অবস্থা কেমন সেটা ঘুরে দেখাবো। কোন সময় প্রবেশ করা যায়, প্রবেশের টাইম সেটাও বলবো। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলো গাইজ, ভিডিওটা শুরু করা যায়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমি একদম চলে এসেছি ঘাটাল ইকো পার্কের ভেতরে। সামনে এই জায়গাটায় গাড়ি কয়েকটা পার্কিং করে রাখা রয়েছে। আর এই যে এখানে টিকিট কেটে তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। এরপরে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এখানে টিকিটের মূল্য মাত্র 10 টাকা। তবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 15 টাকা করে। আর এখানে তুমি ফিস্ট করতে পারবে, তার জন্য আলাদা অতিরিক্ত কিছু টাকা দিতে হবে না। আর হচ্ছে এখানে তোমরা কোনো আগে থেকে বুকিংও করার দরকার নেই। ফিস্ট করার থাকলে এই সময়টাই তোমরা চলে যাবে, ফিস্ট করতে পারবে। চলো, এই যে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, জামার সিঁড়ি। আর এখান থেকে পার্কটা শুরু হচ্ছে। সারিবদ্ধভাবে দুই ধারে গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর। এখানে তোমরা ফটো শ্যুট করে নিতে পারবে। চলো এগিয়ে চললাম, কী কী দেখতে পাই ভেতরে। তো পার্কের ভেতরে এইখানে এই যে একটা চৌবাচ্চার মতো করা রয়েছে, জল আছে, তাতে কি আছে দেখতে পাচ্ছি না। তারপর আরেকটু এগিয়ে যাচ্ছি, আর বাম দিকে ডান দিকে অনেক বন রয়েছে। এই যে সামনে একটা ফোয়ারার মতো দেখা যাচ্ছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ফুল গাছ কিছু টবে লাগানো রয়েছে। শীতকালীন যে ফুলগুলো হয় পরিচর্যা করছে, তবে বাকি অন্যান্য জায়গাগুলো সেভাবে পরিষ্কার নয়। এই যে ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, টবের মতো ছোট ছোট টবে চারা গাছ। সামনে একটু গার্ডেনিং এর মতো করা রয়েছে। আর তার সামনে এই যে একটা ফোয়ারাটা চলছে না, শিশুকে নিয়ে রয়েছে। ও এটা কিন্তু যখন ফোয়ারাটা চলবে, আমি তো মর্নিং টাইমে গিয়েছিলাম, ফোয়ারাটা যখন চলবে তখন তোমাদেরকে দেখাবো, সত্যি অসাধারণ লাগবে। এদিকে আর একটা অফিস ঘর রয়েছে। আর এই যে গার্ডেনিং করা রয়েছে, সামনে কত সুন্দর করে গাছগুলো কাটিং করা রয়েছে, তোমরা সেটা দেখছো বন্ধুরা। ভিডিওটা দেখো বন্ধুরা। এটা একটা কি ধরনের বাঁশ গাছ জানি না, এরকম ছোটই, এরকম 2-3টা এরকম ঝাড় রয়েছে। তারপরে নিচের দিকে নামলাম, একটা বড় দিঘির মতো রয়েছে, সেই দিঘির দিকে গেলাম। এখানে হাঁস টাঁস সাধারণত থাকে, কিন্তু আজকে কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। পুরো বনে ভরে গেছে একদম, জাস্ট দেখো বনে ভরে গেছে। এটা দিয়ে কিন্তু হেঁটে যাওয়া রিস্ক, কোথায় সাপ টাপ থাকবে। A few moments later. তো তারপরে এই যে দেখাচ্ছি, দেখো দুটো জিরাফ রয়েছে, বড় বড় জিরাফগুলোর একটু কালারটা সম্ভবত চেঞ্জ করেছে, নতুন করেছে রংটা। এর আগে একটু আলাদা রকম দেখতে ছিল। তো জিরাফটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে জানিও। আরও একটু এগিয়ে যেতাম, কিন্তু এদিকে এত মানুষ, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো ক্যামেরাতে, যে তাদের পার্সোনাল গল্প চলছে এত। আর যে টপিকের ওপর গল্প, সেখানে আমি তাই এগিয়ে গেলাম না। তাই আমি আবার বাঁধটার উপরে উঠলাম, উঠে এগিয়ে চললাম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো বন্ধুরা, ঘাটাল ইকো পার্ক তোমরা কারা কারা ঘুরতে গিয়েছো সেটা তোমরা বলো, কমেন্টে জানিও। আর এখানে কিন্তু পার্কে তোমরা সকাল থেকে কিন্তু একদম 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায় আবার বিকেল 4টা থেকে খোলা, 4টা থেকে। আর এই যে দেখছো নিচে বনে যাওয়ার রাস্তা, এইগুলো জায়গাগুলোতে ভাই রাধা কৃষ্ণ একদম সবসময় বসে রয়েছে। অসংখ্য পার্কের যে রাস্তাটা পেছন দিকে আমার, বাম সাইডে ডান সাইডে বনগুলোতে যা দেখবে তার ভুলবে না। ওকে গাইস, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।
তো তোমরা যারা একটু সময় পাস করতে চাও, টাইম পাস করতে চাও, তারা এই পার্কে ঘুরতে আসো শীতের সময়। ফিস্ট করার থাকলে অবশ্যই আসো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ঘাটাল থেকে যারা দেখছো, এই দেখো ফুলটা দেখো কত সুন্দর। যারা ঘাটাল থেকে দেখছো, যারা দাসপুর থেকে দেখছো, এই ভিডিওটা দেখলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।